মেসিকে আটকাবো, তারপর রোনালদোর সিইউ উদযাপন করব। ঠিক এই ঘোষণা দিয়েই মাঠে নেমেছিলেন নিজেকে টিম CR7-এর গর্বিত সদস্য দাবি করা ব্রাজিলিয়ান ডিফেন্ডার মুরিলো। কিন্তু বাস্তবতা তা ছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। মেসির ৩৮তম জন্মদিনে ক্লাব বিশ্বকাপের শেষ গ্রুপ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি ও পালমেইরাস, যেখানে পালমেইরাসের ডিফেন্ডার মুরিলোর টার্গেট ছিল একটাই, আটকাতে হবে লিওনেল মেসিকে। ম্যাচের শুরুর দিকে করছিলেনও তাই, কিন্তু কয়েক মিনিট না যেতেই যেন বদলাতে হয় তার টার্গেট। থামাতে যেতে হয় মায়ামির আরেক তরুণ তাদেও আলেন্দেকে। আর সেখানেই যেন ঘটে অঘটন। মাত্র ১৬ মিনিট পরই মাঠ ছাড়তে হয় মুরিলোকে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। না, কোনো ফাউল বা কার্ডের জন্য নয়, বরং হ্যামস্ট্রিংয়ের টানের কারণেই মুখ থুবড়ে পড়ে তার চ্যালেঞ্জ নামের গল্প। যেই সেলিব্রেশনটা করতে চেয়েছিলেন এই তরুণ, তা যেন স্বপ্নই রয়ে গেল। যদিও এদিন ২-২ গোলে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পালমেইরাসই, তবুও মুরিলোর ঘটনা যেন মনে করিয়ে দেয় ফুটবলে বড় বড় কথা নয়, আসল মাঠের কাজটাই। মেসিকে চ্যালেঞ্জ করা সহজ নয়। তিনি শুধু একজন খেলোয়াড় নন, বরং ফুটবল ইতিহাসের এক জ্যোতির্ময় অধ্যায়। যারা তাকে থামাতে চায় তাদেরও হতে হয় প্রস্তুত ওই উচ্চতায় উঠতে, নইলে মুরিলোর মতো ১৬ মিনিটেই ফুরিয়ে যেতে পারে সব বড়াই। ফাতিন ইশরাক, কালবেলা।